মায়ের বাড়ি এসে মা বাবার জন্য একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলে মনটা খুবই ভালো লাগে। আজকে বাসার সবার জন্য বট আর চালের আটার রুটি বানাবো। আমার কাছে বট পরোটা বেশি ভালো লাগে না, বট আর চালের আটার রুটি খেতে অনেক মজা লাগে। আসলে চালের আটার রুটি মাংস জাতীয় খাবারের সাথে খেতে কিন্তু অনেক মজা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে দিয়ে আমি কিছুটা বট সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন আমি সেগুলো কাটছি ছোট ছোট করে। আর বটের মধ্যে আলু না দিলে তো একদমই ভালো লাগে না। ছোট ছোট করে কিছুটা আলুও কেটে নিলাম। আর আমি একটা অদ্ভুত মানুষ, আমার মাংসের চেয়ে মাংসের আলু বেশি প্রিয় খেতে। চালের আটা সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিচ্ছি। মায়ের বাড়ি আসলে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি, কারণ মা তো আমার সারা বছরই একা একাই কাজ করে। তো আমার এই ছোট্ট সোনাটাকে নিয়ে আমি তেমন একটা সাহায্য করতে পারি না, তারপরেও চেষ্টা করি। আমি কিন্তু অনেক সুন্দর গোল গোল রুটিও বানাতে পারি। আমি রুটিগুলো বানিয়ে দিলাম আর আমার আম্মু রুটিগুলো ভেজে নিল। এরপর আম্মুকে বললাম, আম্মু আজকে আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো। তাই আমি বসে পড়লাম চুলার পাড়ে বট রান্না করার জন্য। কড়াইটা কালো দেখে কেউ হাসাহাসি করবেন না, এটা কিন্তু একটা লোহার কড়াই। আর এই বট রান্না করতে লোহার কড়াই আমার কাছে ভালো লাগে, নিচে পোড়া লাগে না। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। এখন আমরা সবাই মিলে বট রুটি খাবো। আপনারাও আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাবা মার সাথে শেয়ার করবেন, দেখবেন মন থেকে অনেক শান্তি লাগবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।